চাঁচলে কাজে যোগ দিতে গিয়ে নিখোঁজ ফুড ইন্সপেক্টর, উৎকণ্ঠায় পরিবার। জলপাইগুড়ি থেকে মালদহের চাঁচলে নতুন কর্মস্থলে যোগ দিতে রওনা হওয়ার পর থেকেই নিখোঁজ ফুড ইন্সপেক্টর হীরক ঘোষ। ঘটনার 5 দিন পেরিয়ে গেলেও তাঁর কোনো খোঁজ না মেলায় বাড়ছে পরিবারের উদ্বেগ। পরিবারের দাবি, গত ১৩ জুলাই ভোরে জলপাইগুড়ির নেতাজিপাড়া সরকারি বাস টার্মিনাল থেকে চাঁচলের উদ্দেশ্যে বাসে ওঠেন হরিশ্চন্দ্রপুরের ফুড ইন্সপেক্টর হীরক ঘোষ। তারপর থেকেই তাঁর সঙ্গে আর কোনো যোগাযোগ করা যায়নি। আমার হাজব্যান্ড মিসিং। সোমবার থেকে শান্তিপাড়া বাস স্টপে আমি ওনাকে ড্রপ করে দিয়েছিলাম। তারপর ওনার সঙ্গে আমি যোগাযোগ করার চেষ্টা করি দুপুরবেলা, যেহেতু আমার স্কুল ছিল, তো দুপুর থেকেই আমি আর ওনাকে ফোনে পাইনি। কত তারিখে আপনি ড্রপ করেছিলেন? 13ই জুলাই সোমবার ভোরবেলা অ্যারাউন্ড 5:40। নিখোঁজের অভিযোগ দায়ের হলেও তদন্তে সন্তোষজনক অগ্রগতি না হওয়ার অভিযোগ তুলেছে পরিবার। মোবাইলের শেষ লাইভ লোকেশন ট্র্যাক করার চেষ্টা হলেও ফোনের চার্জ শেষ হয়ে যাওয়ায় আর কোনো তথ্য পাওয়া যায়নি বলেও দাবি তাদের। পুলিশের পাশাপাশি রেল ও খাদ্য দফতরের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন পরিবারের সদস্যরা। আইডি পাসওয়ার্ড ব্রেক করার পরে রাত্রিবেলায় ওনার একটি ফোন, সেটাকে হরিশ্চন্দ্রপুরে লোকেট করা যাচ্ছিল, এবং একটি ফোন তো 13ই জুলাই রাত্রিবেলাতেই সেটা পাটনা থেকে গয়ার দিকে যে রাস্তা সেখানটাতে বন্ধ হয়ে যায়। তারপর তাকে কোনোরকমভাবে লোকেট করা যাচ্ছিল না। পরিবারের অভিযোগ, চাঁচল ফুড সাপ্লাই অফিসে গিয়ে জানা যায় হীরক ঘোষ এখনও সেখানে যোগ দেননি। শুক্রবার জলপাইগুড়ির পুলিশ সুপারের সঙ্গেও দেখা করেন পরিবারের সদস্যরা। তাদের দাবি, হীরক ঘোষ কিছুদিন ধরে শারীরিকভাবে অসুস্থ থাকায় খুব কম কথা বলতেন। দ্রুত তার সন্ধান এবং প্রশাসনের সক্রিয় হস্তক্ষেপের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতার আবেদন জানিয়েছে পরিবার। কোতোয়ালিতে আমরা জিডি করেছিলাম, সোমবার রাতেও গিয়েছিলাম, আমাদের কাছে প্রিন্টেড ফটো ছিল না বলে জিডি নেওয়া হয়নি। মঙ্গলবার জিডি করেছিলাম। তারপর এই যে দেখলেন এতক্ষণে ইনভেস্টিগেট অফিসার এসে উনি কথাবার্তা বলে গেলেন। তো এইটাই যে ম্যাম যেন একটু তৎপরতার সঙ্গে কেসটা দেখেন।